আচ্ছা, তোমরা ক্লাস রেকর্ড রাখতে চাইলে একটা রেকর্ড রাখো, ঠিক আছে? শুরু করে জি ম্যাম। ক্লাস রেকর্ড রাখতে চাইলে রাখো ওকে তোমাদের ম্যাম। সেফটি। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমরা গত ক্লাসে অ্যাক্টিভিটি সিকোয়েন্স ডায়াগ্রাম স্টার্ট করছিলাম, তাই না? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখাইছিলাম, সিকোয়েন্স ডায়াগ্রামটা বাকি ছিল। আচ্ছা, আচ্ছা, সিকোয়েন্স ডায়াগ্রামটা একটু দেখাই, তারপরে সব ডায়াগ্রাম আবার ইয়াতে বই থেকে দেখাবো। তো সিকোয়েন্স ডায়াগ্রামটা কি? অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যেমন আমরা একটা ফ্লো দেখাই, সিকোয়েন্স ডায়াগ্রামেও কিন্তু কোনো একটা ওয়ার্ক ফ্লো দেখাই, বাট দুইটার মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে যে প্রেজেন্টেশনটা কিভাবে আমি সেটা প্রেজেন্ট করতেছি বা কিভাবে সেটাকে আমি আসলে দেখাতে চাচ্ছি, কোন যে ইনফরমেশনটা দেখাতে চাচ্ছি। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম শুধুমাত্র বিজনেস ফ্লোকেই দেখাই, বাট সিকোয়েন্স ডায়াগ্রামে আমরা তোমার টেকনিক্যাল যে ব্যাপারটা, যে সিস্টেমের সাথে ইন্টারাকশন বা ব্যাক এন্ডে কি হচ্ছে ওইগুলি সহ দেখাতে পারি, ওই জায়গাগুলিও আমরা এক সিকোয়েন্স ডায়াগ্রামে নিয়ে আসতে পারি। সো সিকোয়েন্স ডায়াগ্রামে আমরা ইন্টারাকশনই দেখাচ্ছি, সো ইটস অ্যান ইন্টারাকশন অ্যামং এ সেট অফ অবজেক্টস, বাট এই যে ইন্টারাকশনটা কার সাথে কার হচ্ছে আমরা ধরে নিচ্ছি এগুলি হচ্ছে এক একটা অবজেক্টের সাথে অবজেক্টের ইন্টারাকশন, ঠিক আছে? এবং কিভাবে সেটাকে প্রেজেন্ট করি, জাস্ট ওই যে তোমার ছবিতে যেমন দেখালাম যে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে কি হচ্ছে প্রথমে, তারপরে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, 1 2 3 4 এই যে ফ্লো আকারে কোত্থেকে কোথায় ইনফরমেশনটা ফ্লো হচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এই আকারে দেখাই। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অবজেক্টের মধ্যে যে আমি ইন্টারাকশন দেখাচ্ছি, এক একটা অবজেক্ট যখন তার এন্ডে ফ্লো ইয়াটা থাকে, কন্ট্রোলটা থাকে, সে তখন অ্যাক্টিভ থাকে, কিন্তু আরেকটা অবজেক্ট কিন্তু তখন ওয়েটিং স্টেটে থাকে, তাই না? ধরো আমি তিনটা অবজেক্টের মধ্যে ইন্টারাকশন দেখাচ্ছি। এখন ফার্স্ট অবজেক্ট থেকে একটা ইনফরমেশন ফ্লো হয়ে সেকেন্ড অবজেক্টে গেল, সেকেন্ড অবজেক্ট তখন অ্যাক্টিভ, কিন্তু ফার্স্টটা কি তখন ওয়েটিং। আবার থার্ডটার কাছে তখনও কোনো ইনফরমেশন যায়নি, সো সেটা কি ইনঅ্যাক্টিভ স্টেট। সো এই স্টেট ইনফরমেশনটাও আমরা খুব ইজিলি দেখাতে পারি কোন ডায়াগ্রামে, সিকোয়েন্স ডায়াগ্রামে। এবং সেই অ্যাক্টিভ নাকি ওয়েটিং স্টেট বা ইনঅ্যাক্টিভ স্টেট এটা বোঝানোর জন্য আমরা একটা লাইফ লাইন ইউজ করি, প্রত্যেকটা অবজেক্ট বরাবর একটা লাইন থাকে, ওই লাইনটার মধ্যে আমরা তার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ স্টেটও খুব ইজিলি শো করতে পারি ডায়াগ্রামে। ওকে, তাহলে এবার দেখো কিভাবে ডায়াগ্রামটা কি। আচ্ছা, অবজেক্টকে আমরা জাস্ট রেক্টেঙ্গুলার বক্স আকারে দেখাতে পারি, এরকম সিম্পল একটা বক্স, এই যে অবজেক্ট 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 এভাবে দেখাতে পারি। যদি হিউম্যান বিইং বা এই টাইপের কোনো অ্যাক্টর হয়, অবজেক্ট তো অ্যাক্টরও কিন্তু এক অবজেক্ট, তাই না? সো তাদেরকে আমরা চাইলে এই সিম্বল ইউজ করতে পারি। আর প্রত্যেকটা অবজেক্টের কি থাকে, লাইফ লাইন থাকে এরকম বার, সেটা কোথায় বসাই, অবজেক্ট বরাবর নিচে বসাই, অবজেক্ট বরাবর নিচে বসাই, অবজেক্ট বরাবর নিচে বসাই। এখন এখানে দেখো ভাঙা মনে হচ্ছে না, এখানে একটু, এখানে একটু, এখানে আবার একটু, ওই যে বললাম অ্যাক্টিভ স্টেট, ওর থেকে কন্ট্রোল যখন চলে গেছে এ তখন অ্যাক্টিভ, এর স্টেটটা তখন ওয়েটিং, আবার এর কন্ট্রোলটা যখন এখানে আসছে তখন সে অ্যাক্টিভ, এ ওয়েটিং বা ইনঅ্যাক্টিভ। ওয়েটিং আর ইনঅ্যাক্টিভ আলাদা করে দেখানোর সুযোগ নেই, সো ওয়েটিং বা ইনঅ্যাক্টিভ যেটাই বলি, মানে যেটাই হয়, জাস্ট অ্যাক্টিভটাকে আমি খুব ইজিলি দেখাতে পারতেছি। সো এইভাবে করে ইন্টারাকশন আকারে আমরা অবজেক্ট টু অবজেক্টের ইন্টারাকশন আকারে ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি কোন ডায়াগ্রামে, সিকোয়েন্স ডায়াগ্রামে। আচ্ছা, সিম্বল কি কি? সিম্বল তেমন কিছুই নাই, আমরা অবজেক্টকে রেক্টেঙ্গুলার বক্স দিয়ে দেখাতে পারি, হিউম্যান বিইং টাইপের অ্যাক্টরকে এরকম সিম্বল দিয়ে দেখাতে পারি, আবার অবজেক্টকে আলাদা আলাদা স্পেসিফিক সিম্বল দিয়েও দেখাতে পারি, যেটা আমি বই থেকে একটু পরে দেখাবো। এছাড়া লাইফ লাইন দেখাই এরকম রেক্টেঙ্গুলার ভার্টিক্যাল বার হিসাবে। ইনফরমেশনের ফ্লোর জন্য আমরা অ্যারো ইউজ করি, সিম্পল। এই দুই তিনটা জিনিস, আর কিছু নাই আসলে। কোথাও কোনো মেসেজ ডিলিট হলে, ফাউন্ড মেসেজ, লস্ট মেসেজ, এরকম আরো স্পেসিফাইড কিছু সিম্বল ইউজ করা যায়, বাট আমরা সিম্পল এই দুইটা সিম্বল দিয়ে ইন্টারাকশনকে রিপ্রেজেন্ট করব।
আচ্ছা, এই যে এখানে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ফর লগ ইন, তেমন কিছুই দেখানো হয়নি, জাস্ট কাস্টমার ইনপুট, তার এন্ড থেকে ইনপুট যাচ্ছে কি কাস্টমার নাম, আইডি, পাসওয়ার্ড, নাম কাস্টমার নেম, কাস্টমার পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড সে পাঠাচ্ছে, লগ ইন ইনফরমেশন, এটা একটা অবজেক্ট। এখানে সে সিস্টেমে চেক করে লগ ইন করতে দিচ্ছে, দেওয়ার পরে অর্ডার ইনফরমেশন, অর্ডার ওপেন অর্ডারিং হোম মেনু, মানে লগ ইন করার পরে হোম পেজে নিয়ে গেছে, অর্ডার মেনু সেইখানে দেখতে পাচ্ছে, আর ডিটেলস কিছু দেখায়নি। আর যদি রং হয় তখন আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাচ্ছে। এই জিনিসটাকে আমি বই থেকে দেখাবো আরো সুন্দর করে, ইজিলি কিভাবে দেখানো যায়। আচ্ছা, এখানে আরো 2-3টা ডায়াগ্রাম আছে, এই 2-3টা ডায়াগ্রাম গুলা দেখার আগে আমি বইতে নিয়ে যাচ্ছি। কোথায় বইটা খুলে রাখলাম, এটা আরে কোথায়, এই যে মানুষটা ধরে না। এই যে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম, ঠিক আছে, এখানে কয়েকটা সিকোয়েন্স ডায়াগ্রাম আছে, পেজ নাম্বার কত, 85, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 85। আচ্ছা দেখো, সিম্পল, তুমি চিন্তা করো লগ ইন প্রসেসটা,
এইখানে আমরা ডায়াগ্রামের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আগে বলে নেই, সেটা হচ্ছে তোমার এক সিকোয়েন্স ডায়াগ্রাম যখন আঁকবা তখন সিকোয়েন্স ডায়াগ্রামে তুমি যদি শুধু হিউম্যান বা আদার কোনো অবজেক্টের সাথে ইন্টারাকশন দেখাতে চাও তখন সেক্ষেত্রে তুমি সিম্পল রেক্টেঙ্গুলার বক্স দিয়ে ইন্টারাকশনটা দেখায় দিতে পারো। কিন্তু এরকম যদি হয় তোমার সিস্টেমের সাথে শুধু ইন্টারাকশন দেখাচ্ছ, যে কয়েক সিস্টেমের সাথে তুমি ইন্টারাকশন করতেছো, এখানে আদার কোনো অবজেক্ট নাই, আর যদি মাল্টিপল অবজেক্ট থাকে, মাল্টিপল ইন্টারফেস থাকে, সেটার ক্ষেত্রে আমরা একভাবে চিন্তা করতে পারি। তুমি যদি সিস্টেমকে ফোকাস করে ইন্টারাকশনটা দেখাতে চাও, যেমন এই যে লগ ইন প্রসেসটার কথা বললাম, যে লগ ইন প্রসেসটার মধ্যে অ্যাকচুয়াল কি কাজ হয়, তুমি আইডি পাসওয়ার্ড দিচ্ছ, তারপরের কাজটা কি, মেইন কাজটা তো সেখানে না, সিম্পল তুমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিচ্ছ, লগ ইন হয়ে গেছে, শেষ। কিন্তু এটাকেই তুমি যখন ক্লায়েন্টকে বুঝাবা যে আসলে কি হচ্ছে, তখন কিন্তু তুমি আইডি পাসওয়ার্ড দিলা, ডান, এইটুকু লিখে দিলে হইলো না, তোমাকে বলতে হবে, বুঝাইতে হবে যে আইডি পাসওয়ার্ড দিলে সেটা সিস্টেম তোমার ইনফরমেশনটা নিয়ে কি করতেছে, তা কিভাবে সেটা ভ্যালিডেশন হচ্ছে, হয়ে তোমাকে লগ ইন করতে দিচ্ছে বা দিচ্ছে না, ইনভ্যালিড হলে এই প্রসেসটাকে ডিটেল দেখাইতে হবে। তখন আমি সিকোয়েন্স ডায়াগ্রামে সেটাকে দেখাতে পারি। দেখানোর জন্য আমরা এই বইয়ে এই যে অ্যাকর্ডিং টু দিস বুক কে আগারওয়ালের বইয়ে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল ইউজ করছে, যে অবজেক্টগুলিকে আমরা শুধু একটা রেক্টেঙ্গুলার বক্স হিসেবে দেখাবো না, আমরা একটু ডিফারেন্সিয়েট করার জন্য আলাদা আলাদা সিম্বল ইউজ করবো। সিম্বলগুলো কি? সিম্বলগুলো হচ্ছে উপরে এখানে কোথাও আছে, কোথাও 2-3টা পেজ আগে, আমি এখান থেকে, আচ্ছা দেখাই, এই যে মাউসটা কাজ করে না ঠিক মতো, এটা বের হয়ে গেল কোথায়, আহা কোথায় গেলাম, বের হয়ে গেল কেন, কি ক্লিক করলাম আর কোথায় বের হয়ে গেল, কেমনটা লাগে, বের হয়ে গেছে। আর নামতেছে না, আচ্ছা এখানে দেখো, এই যে সিম্পল এনটিটি টাইপের অবজেক্ট বোঝানোর জন্য আমরা এরকম সার্কেল ইউজ করতে পারি, অথবা মানুষের মতো যে শেপটা আমরা ইউজ কেস ডায়াগ্রামে দেখছি ওই শেপটা ইউজ করতে পারি। আমি সিস্টেমের সাথে ইন্টারাকশন যদি করতে বোঝাতে চাই, সেক্ষেত্রে সিস্টেমটার সাথে ইন্টারাকশন করি আমরা কার থ্রুতে, একটা ইন্টারফেসের থ্রুতে, তাই না? স্ক্রিনে আমি ইনপুট দিচ্ছি, এটা একটা ইন্টারফেস, সো ইন্টারফেস অবজেক্টটাকে আমরা দেখাই হচ্ছে এরকম একটা সার্কেলের পাশে এরকম একটা লাইন, এইভাবে এটা দিয়ে বুঝাই এটা একটা ইন্টারফেস অবজেক্ট। আচ্ছা, ইন্টারফেসে যখন আমরা ইনপুট ইনফরমেশন দেই, সিস্টেম সেটা নিয়ে ব্যাকএন্ডে চেক করে বা যাবতীয় সার্চ করে, যা করার করে, তাই না? তাহলে এই ইনফরমেশনটা ক্যারি করতেছে কে? একটা কন্ট্রোল অবজেক্ট। কন্ট্রোল অবজেক্টটাকে আমরা দেই হচ্ছে সার্কেলের মাথায় এরকম একটা ছোট্ট একটা অ্যারো দিয়ে। আচ্ছা, এখন কন্ট্রোল অবজেক্ট এই ইন্টারফেসের ইনফরমেশনটা নিয়ে কোথা থেকে কিভাবে ভ্যালিডেশন চেক করতেছে? নিশ্চয়ই ডাটাবেস থেকে ইনফরমেশন নিচ্ছে, নিয়ে সেটার সাথে চেক করতেছে, ম্যাচ করতেছে, তাই না? সো আরেকটা অবজেক্ট মিস দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সো
আমরা এই সিম্বল দিয়ে নর্মাল ইউজারকে দেখাবো। আচ্ছা, প্রত্যেকটা তারপরে কি ইউজার একটা ইন্টারফেসে আইডি পাসওয়ার্ড দিবে, তাহলে একটা ইন্টারফেস অবজেক্ট আছে, একটা কন্ট্রোল অবজেক্ট এই ডাটাটা নিয়ে কাজ করবে, চেক করবে ভ্যালিডেশন, সো একটা কন্ট্রোল অবজেক্ট লাগবে। আর ক্রস চেক করবে কার সাথে? ডাটাবেজের ফাইলের সাথে। সো স্টোর বোঝানোর জন্য এই সিম্বলটা ইউজ করে, যেটাই মাত্র বললাম যে একটা সার্কেলের নিচে এরকম একটা টান দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন তুমি এই যে চারটা অবজেক্টকে এই চার সিম্বল দিয়ে দেখাচ্ছ, তুমি স্কোয়ার সিম্বলটাও তো একটু আগে দেখে আসছি, স্কোয়ার না রেক্টেঙ্গুলার সিম্বল, তাহলে সেটার ব্যাপারে কি? সেই সিম্বলটাও তুমি চাইলে দিতে পারো, বাট চার পাঁচ ছয় করে, তাহলে সুবিধাটা কি? ফ্লোটা তুমি ইজিলি বুঝতে পারো। আচ্ছা, স্টার্ট যখন হয়, লাইফ লাইনটা আমরা যখন স্টার্ট করি, প্রথমে একটা অবজেক্ট থেকে যখন তার প্রসেসটা স্টার্ট হচ্ছে, তখন তার লাইফ লাইনটা শুরু হচ্ছে। লাইফ লাইনটা স্টার্ট এভাবে আমরা শুরু করি, ছোট্ট একটু ড্যাশ দিয়ে তারপর স্টার্টটা হয়। আচ্ছা, ওর এন্ড থেকে শুরু হলো, ওর এন্ড থেকে শুরু হয়ে এই যে এই অবজেক্টটা ডাটা দিচ্ছে কোথায়? ইন্টারফেসে। সো লগ ইন ইন্টারফেসে ইনফরমেশন দিল, এই যে টু সাব লগ ইন ইন্টারফেসের ইনফরমেশনটা এবার কোথায় যাচ্ছে? কন্ট্রোল অবজেক্টের কাছে। সো কন্ট্রোল অবজেক্ট আরেকটু পরে স্টার্ট করলো না? ও ফার্স্টে স্টার্ট হলো তার কাজ, ও এই দুটা কাজ একই টাইমে, কারণ ইন্টারফেসে তো ডাটা দিচ্ছে, বাট একটু নিচেও দিতে পারতাম। তারপরে তারপরে কন্ট্রোলটা যাচ্ছে চেকারের কাছে। সো সে অ্যাক্টিভ হচ্ছে একটু পরে, নট অ্যাট দ্য সেম টাইম। এ যখন স্টার্ট করলো তখনই না, জাস্ট ডাটাটা যখন সাবমিট হচ্ছে তখনই অ্যাক্টিভ হলো, তার লাইফ তখন শুরু হলো। তার এন্ডের ডাটাটা ম্যাম স্ক্রিনটা দেখতে পাচ্ছি না ম্যাম। স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি তো কিছু চেঞ্জ করি নাই, চলে গেল কেন? এতক্ষণ তো আরে কোথায়? আচ্ছা, তাহলে আবার আবার বলতে হবে। দেখো, যেটা বলতেছিলাম লাইফ লাইনের ব্যাপারে, যার লাইফ লাইন যখন শুরু হচ্ছে, জাস্ট এটা যেহেতু ক্রনোলজিক্যাল অর্ডার, একটার পর একটা স্টার্ট হবে, সো লাইফ লাইনগুলো একটু পর পর গিয়ে স্টার্ট হবে। একটা যখন স্টার্ট হলো, ওর লাইফ লাইনটা আরেকটু পরে স্টার্ট হলো, ওর লাইফ লাইনটা আরেকটু পরে স্টার্ট হলো। লাইফ লাইনের স্টার্টিং টাইমটা আস্তে আস্তে এরকম সিঁড়ির মতো যাবে, যার যখন শুরু হবে সেটার উপর বেস করে। ঠিক আছে? আর তারপরে কি কাজটা কি? কাজের সিকোয়েন্সটা তো সিম্পল, এটা তো আমরা সবাই জানি। কি হচ্ছে? আইডি পাসওয়ার্ড দিচ্ছে ইন্টারফেসের ডাটাটা কন্ট্রোল অবজেক্ট নিচ্ছে, সে ডাটাবেজের ফাইল থেকে লগ ইন ডিটেলস নিচ্ছে, নিয়ে সে চেক করতেছে, যদি ঠিক থাকে তাহলে সাকসেস মেসেজ ডিসপ্লেতে শো করবে, যদি ইনভ্যালিড হয় তাহলে একটা এরর মেসেজ শো করবে এখানে। ক্লিয়ার কিনা? সিকোয়েন্সটা তো ক্লিয়ার নাকি? দেখো তো কারো কোনো কোশ্চেন থাকলে করো। সবাই বুঝতে পারছো? জি ম্যাম। হ্যালো হ্যালো, জি ম্যাম বুঝতে পারছি। লাইফ লাইনের লেন্থটা নিয়ে কোনো কনফিউশন আছে? দেখো তো, ওর এন্ডের কাজ ম্যাম কনফিউশন নেই কোনো। করার জন্য ছোট্ট একটু কাজ, অল্প একটু সময় অ্যাক্টিভ ছিল। ওর এন্ডের কাজ যেহেতু ক্রস চেক করে তারপরে ভ্যালিডেশন চেক করে একটা মেসেজ জেনারেট শো করা স্ক্রিপ্টটা, সো অতটুকু অ্যাক্টিভ ছিল। আর একটু বেশি, আর এ যখন প্রসেসটা স্টার্ট করছে বলে তারটা আর একটু পরে শেষ হলো।
এবং সবগুলি লেন্থ সমান করার জন্য ডট ডট লাইন দিয়ে ফিল আপ করে একটা বরাবর লাইন নিয়ে মানে একটা লেভেলে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? এই ডায়াগ্রামটা ক্লিয়ার কিনা সবার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা দেখো, এটা আরেকটু বড়। এটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম ফর ইস্যু বুক। তুমি এবার জাস্ট লাইক চিন্তা করো যে লাইব্রেরি থেকে তুমি বুক যখন ইস্যু করো, ফুল প্রসেসটা চিন্তা করো। তুমি যখন অ্যাজ এ স্টুডেন্ট লাইব্রেরিতে কোনো বই ইস্যু করতে যাও, প্রথমে তোমার আইডি কার্ড চেক হয়। আগে নিজে নিজে সিকোয়েন্সটা বুঝছো কি কি হয় প্রসেস। তোমার আইডি কার্ডটা চেক হয় যে তুমি ভ্যালিড স্টুডেন্ট কিনা। তুমি যদি ভ্যালিড স্টুডেন্ট হও তাহলেই কি তোমাকে বই দিবে? না, তোমার যদি আগে যদি লিমিট ক্রস করা থাকে যে তোমার 5টা বই তুলতে পারবা, 5টা তুলে ফেলছো, তাহলে কি তোমাকে বই দিবে? দিবে না। তারপরে তোমার ডিউ আছে, ডিউ থাকলে বই দেয়? দেয় নাকি ডিউ থাকলে বই? নো ম্যাম। আচ্ছা, আর কি চেক হবে? তাহলে ফার্স্টলি তোমার আইডি চেক হচ্ছে, আইডি চেক হয়ে ভ্যালিড স্টুডেন্ট কিনা দেখতেছে। দ্বিতীয়ত হচ্ছে বই দেওয়া যাবে কিনা, ভ্যালিড স্টুডেন্ট প্লাস বই দেওয়া যাবে কিনা। এরপর হচ্ছে সাপোজ বই দেওয়া যাবে, এখন তুমি যে বইটা চাচ্ছ ওই বইটার তো অ্যাভেলেবিলিটি থাকতে হবে নাকি? যে বইটা চাচ্ছ ওই বইটার কোনো কপি নেই, তাহলে তো দিতে পারবে না। যদি থাকে তাহলেই দিতে পারবে। তাহলে এই যে ফুল প্রসেসটা আমি এখন ডায়াগ্রাম দিয়ে দেখাতে চাচ্ছি। কোন ডায়াগ্রাম? সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে এখানে ইন্টারেকশনটা হচ্ছে কার কার সাথে? পুরাটাই সিস্টেমের ভেতরকার ইন্টারাকশন, তাই না? যে চেক করতেছে, স্টুডেন্ট ইনফরমেশন চেক হচ্ছে, বইয়ের ইনফরমেশন চেক হচ্ছে, অনেকগুলো চেক হচ্ছে কিন্তু ভিতরে সিস্টেমের চেক। আর অপারেটর মেইনলি কাজ করতেছে যে হচ্ছে তোমাকে বই দিবে দিবে না, একটা পার্সন। সো আমি সেটাকে এন্টিটিটাকে একটা মানুষের সিম্বল দিয়ে দেখালাম। আচ্ছা, নর্মালি এই যে তোমার আইডি চেক করা বা বই চেক করা, তার জন্য একটা ডিভাইস থাকে, তাই না? বারকোড রিডার। সো ওইটা আরেকটা এন্টিটি, বারকোড রিডার। অপারেটর বারকোড রিডারের মধ্যে ইয়াটা স্ক্যান করবে, তারপরে বাকি কাজগুলা সিস্টেম ডাটাটা নিবে, নিয়ে চেক টেক করবে, যাবতীয় কাজগুলি করবে। এখন কি কি তাহলে আমি আদার অবজেক্টগুলি কি কি দিব? আমরা এখানে আলাদা আলাদা কিছু অবজেক্ট দিছি। যেমন ধরো যে কন্ট্রোল ফাইলটা স্টুডেন্ট ইনফরমেশন চেক করবে, সেম কন্ট্রোল ফাইলটা বা সেম স্ক্রিপ্ট দিয়ে তোমার বই ইনফরমেশন চেক হবে না? হবে? তুমি একটা স্ক্রিপ্ট লিখছো কন্ট্রোল ফাংশনের জন্য। না না ডাকিনি, না না দিয়ে গেছে তো লোকে, ক্লাস নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে এসো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তুমি একটা স্ক্রিপ্ট লিখছো স্টুডেন্ট ভ্যালিড কিনা ইনফরমেশন চেক করার জন্য একটা কোড লিখছো। সেম কোড দিয়ে তো আর বই অ্যাভেলেবল কিনা বা বইটা দেওয়া যাবে কিনা সেটা চেক করতে পারবে না। সো কন্ট্রোল যে আমার অবজেক্টটা, একটা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশনের জন্য, আরেকটা হচ্ছে বইয়ের ইনফরমেশনের জন্য, দুইটা কন্ট্রোল ফাইল আমার লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্ক্রিন ইন্টারফেসটা আগেও দিতে পারতাম, যাই হোক অসুবিধা নেই। যেহেতু বলছি যে এই ডায়াগ্রামটা হচ্ছে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে, যে কাজটা আগে হবে তাকে আগে রাখতেছি, যে কাজটা পরে হবে তাকে পরে রাখতেছি, সেই অবজেক্টটাকে পরে রাখতেছি। আচ্ছা, দুইটা ডিসপ্লে এখানে রাখা হয়েছে, একটা হচ্ছে যে বই যখন ইস্যু হবে একটা স্ক্রিনে, আর সরি মেসেজ বক্সের জন্য আরেকটা স্ক্রিন রাখা হয়েছে। তুমি এটা না রাখলে শুধুমাত্র একটা ইউজার ইন্টারফেস রেখেও দেখাইতে পারতা, ঠিক আছে? একটা ইউজার ইন্টারফেসই তোমার এরর মেসেজও দেখাচ্ছে, আবার ইস্যু হলে সেটাও দেখাচ্ছে, সেটাও দেখাইতে পারতা। সো এখানে দুইটা ডিফারেন্ট ইন্টারফেস রাখা হয়েছে। এরপরে আসো ডাটাবেজের ফাইলগুলা কি কি আমাদের, যেখানে চেক গুলা হবে। 1 নাম্বার, স্টুডেন্ট ইনফরমেশন যখন চেক হবে, তার মানে স্টুডেন্ট ইনফরমেশনের একটা মানে স্টুডেন্টের একেবারে প্রোফাইল রিলেটেড ইনফরমেশন যেখানে, সেই ফাইলে চেক হবে। সো সেটা একটা ডাটাবেজের ফাইল আমার লাগবে। দ্বিতীয়ত হচ্ছে সাপোজ ভ্যালিড স্টুডেন্ট, তোমাকে বই দেওয়া যাবে কি যাবে না, বা বই দিলে কি হবে, তোমার ইনফরমেশনের আরেকটা টেবিলে স্টোর হবে না, সেই ইনফরমেশন নাকি সেম এটাতে স্টোর হবে? দুইটা কি সেম ফাইল হবে? নো ম্যাম। তোমার প্রোফাইল ইনফরমেশন যেখানে, সেখানে তো আর তুমি কয়টা বই নিলা, কয়টা ইস্যু হয়েছে, তোমার নামে ডিউ আছে কিনা, সেটা একই ফাইল না। সো এটা আরেকটা ফাইল। আর
বইয়ের ইনফরমেশনের জন্য তোমার কি বলে আরেকটা ফাইল রাখা হয়েছে, যেখানে বইটা কতটা ইস্যু হচ্ছে কি হচ্ছে না, আরেকটা ডাটাবেজের ফাইল রাখা হয়েছে। এখানে তোমার এটা হচ্ছে ইস্যু বুক ডিটেলস ফাইল, যেখানে তোমার বইয়ের ইনফরমেশন একজন স্টুডেন্টকে ইস্যু করার পরে সেই ইনফরমেশনটা অ্যাড হচ্ছে, শুধুমাত্র সেখানে বইয়ের ইনফরমেশন রিলেটেড ইনফরমেশনগুলি অ্যাড হচ্ছে ডাটাবেজের ফাইলে। সো যত কয়টা ফাইল আসতেছে আমরা এখানে রাখলাম। এবার হচ্ছে সিকোয়েন্সটা চিন্তা করো কিভাবে হচ্ছে। জাস্ট এখানে সব নাম্বারিং করা আছে, এই জন্য বুঝতে হচ্ছে সুবিধা যে কোন কাজটার পরে কোন কাজটা হচ্ছে। এবার সবগুলোর স্টেপস দেখো। প্রথমে অপারেটর কি করলো, রিড বারকোড ফর, কি এটা কিসের বারকোড চেক করলো, স্টুডেন্ট আইডির জন্য। প্রথমে তো স্টুডেন্ট চেক হবে, তারপর বই চেক হবে। সো বারকোড রিডার কি করতেছে, স্টুডেন্টের ইনফরমেশনটা সাবমিট করতেছে কোথায়, কন্ট্রোলারের কাছে। সো কন্ট্রোলার কি করতেছে, এই যে ডাটাবেজের স্টুডেন্ট ডিটেলস ফাইল সেখান থেকে গেট করতেছে। আমরা কন্ট্রোলারে এইভাবে ফ্লোটা দেখাবো। একটা হচ্ছে ইন্টারফেস থেকে বা আদার কোনো সোর্স থেকে ডাটাটা সাবমিট হবে তার এন্ডে, আর তার এন্ড থেকে আরেকটা ইনফরমেশন গেট করবে কোত্থেকে, ফাইল থেকে, এবং চেক, একটা ভ্যালিডেশন চেক, এই যেভাবে একটা লুপ দিয়ে দেখাই দেবো। এই তিনটা এইভাবে দেখাবো এখানে, টোটাল তিনটা জিনিস। একটা হচ্ছে ইউজার ইন্টারফেস থেকে বা আদার সোর্স থেকে, ইনপুট সোর্স থেকে ডাটা নেওয়া, স্টোর থেকে আরেকটা ডাটা নেওয়া, এই যে গেট, স্টোর থেকে আরেকটা ডাটা ওই যে রিডের জন্য গেট আমরা এখান থেকে নিলাম, এখানে একটা চেক। ঠিক আছে। 4 নাম্বার কি, ভ্যালিডেড স্টুডেন্ট ডিটেলস। স্টুডেন্ট যদি ভ্যালিড হয় তাহলে তাকে বই দেয়া যেতে পারে, আমরা এখনো জানি না দেয়া যাবে কি যাবে না। আর যদি ভ্যালিড না হয় তাহলে কি হবে, তাহলে না হলে আমার এখানে কাজ শেষ হয়ে যাবে। একটা ইনভ্যালিড স্টুডেন্টের একটা সরি মেসেজ বক্সে, একটা ইনভ্যালিড, যেহেতু ইনভ্যালিড স্টুডেন্ট সরি মেসেজ বক্সে বলবে যে ইউ আর ইনভ্যালিড স্টুডেন্ট, শেষ। আর যদি ভ্যালিড স্টুডেন্ট হয়, এবার ধরলাম ভ্যালিড স্টুডেন্ট, এবার আবার চেক হচ্ছে, চেক বুক ক্যান বি ইস্যুড অর নট। সাপোজ এখানে ভ্যালিডেশন চেক করে দেখলো যে ভ্যালিড স্টুডেন্ট, এরপরের চেকটা কি, যে তাকে বই দেওয়া যাবে কি যাবে না। যদি দেয়া না যায় তাহলে আবার সরি মেসেজ বক্সে একটা মেসেজ চলে গেল, ক্যানট বি ইস্যুড। আর যদি দেওয়া যায় তাহলে কি হবে, যদি দেওয়া যায় এবার বইটা চেক হবে, সে কোন বইটা চাচ্ছে। সেই বইটার প্রথমেই রিড বুক কোডটা গেট করলো, বারকোড রিডার গেট করে বুক ইনফরমেশন কন্ট্রোলারের কাছে পাঠাইলো। এইখানে আরেকটা ফাইল আমরা দিতে পারতাম, এই যেখানে 9 পরে 10 দিয়ে একবারে ক্রস চেক করতেছে না, আমরা ওই যে এটার মতন একটা গেট করে আরেকটা ফাইল এখানে রাখতে পারতাম, যেখানে শুধু বইয়ের ইনফরমেশনটা চেক হচ্ছে। সো চেক বুক ক্যান বি ইস্যুড অর নট। যদি ইস্যু করা না যায় সরি মেসেজ বক্সে চলে গেল ইনফরমেশন, আর যদি ইস্যু করা যায় তাহলে কি হচ্ছে, আপডেট ডিটেলস, অ্যাড রেকর্ড, মানে তোমার ডাটাবেজের এই যে ইস্যু বুক ডিটেলস ফাইলে রেকর্ডটা অ্যাড হবে, স্টুডেন্ট ইস্যু বুক ডিটেলস ফাইলে রেকর্ড অ্যাড হবে, স্টুডেন্ট ডিটেলস ফাইলের ইনফরমেশন আপডেট হবে। সো প্রত্যেকটা এই ডাটাবেজের এই 3টা ফাইলে ইনফরমেশন আপডেট হবে, যেহেতু তোমার নামে একটা বই ইস্যু করা হলো এবং ইস্যু ফর্মের মধ্যে একটা সাকসেসফুলি একটা ডিসপ্লেতে চলে আসবে যে বুক ইজ ইস্যুড সাকসেসফুলি। তাহলে এই যে হোল প্রসেসটা এখানে একদম ইন ডিটেল দেখানো হয়েছে, যে কিভাবে ইন্টারনালি সিকোয়েন্স, এই যে একটা প্রসেসের ফ্লো হচ্ছে, কার কোনটার পরে কোন কাজটা হচ্ছে। এটাকেই আরো সিম্পলিফাইড ওয়েতেও আমরা দেখাইতে পারি সিকোয়েন্স ডায়াগ্রামে, যে এত কিছু না দেখায়। বিভিন্ন জায়গায় তুমি দেখবা গুগলে সার্চ দিলে, বা এই যে আমার এই যে স্লাইডেই যদি চিন্তা করো, এখানে খুব সিম্পলিফাইড ওয়েতে দেখানো, কিন্তু এখানে দেখানো একদম ইন ডিটেল। এখানে আরো কয়েকটা ফাইল আছে, আরো কয়েকটা সিকোয়েন্স ডায়াগ্রাম আছে, এই যে। সো তুমি একটা ক্লিয়ার কনসেপশন নেওয়ার জন্য আমি সাজেস্ট করব এই ডায়াগ্রামগুলি দেখো, দেখে তুমি তোমার মতন যে পরীক্ষার সিনারির উপর বেস করে তুমি তোমার মতন ফ্লোটা চিন্তা করে আঁকবা। তবে যেখানে সিস্টেমের ইন্টারনাল ফ্লোটা দেখানোর সুযোগ আছে সেই জায়গাটায় কখনোই এই ডিটেলস দেওয়াটা মিস করবা না, ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবা। আর যদি এরকম হয়, সাপোজ এই ডায়াগ্রামটাই যদি দেখাই, আমাদের এখানে যেটা ছিল, ধরো এখানে একটা দেখাচ্ছি,
ওই চলো এটা সাপোজ, হ্যাঁ মাউস, সাপোজ এখানে তুমি দেখাচ্ছ যে একটা ফোন কল। হ্যাঁ, এই যে একটা ফোন কল কি, যে তোমাকে আমি তোমাকে ফোন কল করলাম, আমি কলার, তুমি রিসিপিয়েন্ট, আর ফোনের মাধ্যমে কল হচ্ছে, মাঝখানে ইন্টারমিডিয়ারি কি ফোন। এখানে আর ডিফারেন্ট আলাদা অবজেক্ট দেখানোর সুযোগ নেই, এটা টোটালি একটা ফিজিক্যাল কমিউনিকেশন। এখানে তুমি ওই যে ইন্টারনাল কন্ট্রোল কি, ডাটাবেজে কিছু চেক হচ্ছে কিনা সেটা দেখানোর সুযোগ নেই, বাট স্টিল আমি চাচ্ছি এই ফ্লোটাকেই সিকোয়েন্স ডায়াগ্রামে দেখাতে। তখন কিভাবে দেখাবো, তখন সিম্পল এরকম রেক্টেঙ্গুলার বক্স ধরে ইন্টারাকশনটাকে দেখাবো, যে তুমি কলার কি করতেছে, ফোনের রিসিভারটা তুললো, ডায়াল টোন বাজলো, ডায়াল করলো, রিসিপিয়েন্টের এন্ডে রিংটোন রিং হলো, সে ফোনের ডায়ালটা পিক করলো, তোমার এন্ডে রিং নোটিফিকেশন, রিং যখন হচ্ছে রিং নোটিফিকেশন পাচ্ছিলা, সে যখন ডায়ালটা রিসিভ পিক করলো তো এবং হ্যালো বললো, তুমি হ্যালো মেসেজটা শুনতে পাইলা। সিম্পল ওয়েতে একটা টু ওয়ে কমিউনিকেশন। এখানে আর ডাটাবেজের ফাইল বা সিস্টেমের ইন্টারফেস দেখানোর কিছু নাই, তো তখন তুমি সিম্পল অবজেক্টগুলোকে বক্স হিসেবে দেখা দিতে পারো। তারপরে এটা দেখো, এটা দেখো কি দেখাচ্ছে, যে তুমি টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনতেছো, বাই টিকিট। কোত্থেকে, টিকিট ভেন্ডিং মেশিন থেকে, যেখানে তুমি ওই যে একটা টাকা চার্জ পে করলে টিকিট পাওয়া যায়, তাই না? সো প্রথমে হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন একটা অবজেক্ট, বক্স অফিস একটা অবজেক্ট, ক্রেডিট কার্ড সার্ভিস একটা অবজেক্ট, যেখানে তুমি টাকাটা পে করতেছো কার্ড দিয়ে। আচ্ছা, সো টিকিট ভেন্ডিং মেশিন থেকে রিকোয়েস্ট যাচ্ছে, বক্স অফিস বা সিস্টেম থেকে তোমার কি শো করতেছে, টিকিটের সিট লিস্ট সহ অ্যাভেলেবিলিটি শো করতেছে, তুমি সিলেক্ট করলা কোন টিকিটটা নিবা, তারপরে তোমার সেইটার অনুযায়ী তোমার কাছে পেমেন্ট ইনফরমেশন গেল, তুমি কার্ড ইনসার্ট করলা, কার্ড ইনসার্ট করার পরে চার্জ, কার্ড নাম্বার, কস্ট এগুলি গেল, সেটা ক্রেডিট কার্ড সার্ভিসের মাধ্যমে তোমার অথরাইজ হয়ে তোমার টাকাটা কাটলো, বক্স অফিস থেকে টিকিটটা কনফার্ম হয়ে প্রিন্ট হলো, তুমি সেটা রিসিভ করলা এবং ফাইনালি কার্ডটা ইজেক্ট কার্ড বক্স থেকে কার্ডটা বের করে তুমি বেরোয় আসলা মেশিন। ঠিক আছে, সো এই যে প্রসেসটা আমি সহজে 3টা এন্টিটি দিয়ে দেখাই দিলাম। এখানে তোমার এই যে মাঝখানে একটা গ্যাপ আছে কিছু সময়, এই জায়গাটায় আমি ডট ডট দিতে পারতাম, চাইলে আবার না, মানে না দিয়েও দেখানো যায়। আর এই ক্রেডিট কার্ড সার্ভিসের কাজ শুরু হয়েছে ওই এই অংশটুকু চেক করার অনেক পরে গিয়ে, যার জন্য ওর লাইফ লাইনটা শুরু হয়েছে পরে, এবং ওর অথরাইজ করার পরে ওর এন্ডের আর কাজ ছিল না বলে ডট ডট দিয়ে শেষ করছে বাকি অংশটা। ঠিক আছে, আরো একটা দেখো, ডক্টর আর পেশেন্ট, পেশেন্ট আর ডক্টরের মধ্যে একটা ইন্টারাকশন। এখানে কিছু ফাইল দেওয়া আছে ডাটাবেজের, কিন্তু এই জায়গাগুলিতে তোমার যে সিম্বলগুলি ইউজ করছে, তোমরা আবার এই সিম্বলগুলিকে আগারওয়ালের বইয়ের সিম্বলের সাথে মিলাই ফেলো না, তাহলে তোমার পুরো জিনিসটাই উল্টাপাল্টা মনে হবে। কারণ সেখানে এন্টিটি টাইপের বা হিউম্যান বা আদার অবজেক্ট যারা, তাদেরকে আমরা এই সিম্বল দেই নাই, সেখানে আমরা ইউজ করছি মানুষ টাইপের সিম্বল বা শুধুমাত্র একটা সিম্পল সার্কেল। আর এখানে নিচে এরকম বার দিয়ে যখন রিপ্রেজেন্ট করে তখন সেটাই ছিল স্টোর। সো কনফিউজ হয়ে যায় না, তুমি সবগুলাকেই চারকোনা বক্স রেক্টেঙ্গেল ধরে চিন্তা করো ইন্টারাকশনটা। পারফর্ম চেক আপ, ডক্টর এন্ড থেকে পেশেন্ট এন্ডে একটা ইনফরমেশন ফ্লো দেখানো হচ্ছে, পারফর্ম চেক আপ, পেশেন্ট এন্ডে ফিডব্যাক গেল, তোমার ডক্টর এন্ড থেকে পেশেন্ট এন্ডে কি বলতেছে, প্রেসক্রাইব মেডিসিন, তোমার এন্ড থেকে একটা ফিডব্যাক গেল, তো তারপর তোমার মেডিসিন প্রেসক্রাইব করার পর তোমার এন্ডের একটা, মানে পেশেন্ট এন্ডের একটা ফিডব্যাক গেল, তারপরে পেশেন্ট মেডিসিন প্রেসক্রাইবের পাশাপাশি প্রেসক্রাইব টেস্টও করা হলো। এবার পেশেন্ট কি করবে, টেস্ট করবে। সো টেস্ট আর একটা এন্টিটি যদি ধরি, পার্টিসিপেট ইন টেস্ট, রিটার্ন রিপোর্ট, সে রিপোর্ট রিটার্ন করলো, ডক্টর সেই রিপোর্টটা রিসিভ করলো এবং রিভিউ করলো। পেশেন্টের ডাটাবেজে আপডেট পেশেন্ট ইনফো, যে রিপোর্টের উপর বেস করে পেশেন্ট ইনফরমেশনটা আপডেট হলো। এই রিপোর্টের উপর বেস করে প্রেসক্রাইবড মেডিসিন, প্রেসক্রাইব অপারেশন, প্রেসক্রাইব
মোর টেস্ট, যদি সেরকম কিছু হয় আর কি, এই রিপোর্টের উপর বেস করে 3টা কাজই হতে পারে। যদি অপারেশন করতে হয় অনগোয়িং কি আন্ডারগো অপারেশন, আরেকটা এন্টিটি দেখে আন্ডারগো অপারেশন, পারফর্ম অপারেশন রাখা হলো। আর যদি আর কিছু আছে, অপারেশনের পরে লাস্ট শেষ করছি কি পারফর্ম আপডেট পেশেন্ট ইনফো, যদি তোমার অপারেশন করা হয় তাহলে সেটাও তো আপডেট করতে হবে তোমার ইনফরমেশন, মানে পেশেন্ট ইনফরমেশনে, সো সেটা আবার আপডেট করলো। সো ওভারঅল এই যে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম খুব ইজিলি আমরা দেখাই দিলাম কিভাবে, সব সিমিলার টাইপের অবজেক্ট ধরে। আর কোথায়, এখানে আর নাই, এখানে আর নাই। এই যে আরেকটা আছে ইউজার, এটিএম, কনসোর্টিয়াম, ব্যাংক। সো 4টা এন্টিটি ধরে দেখানো হয়েছে এখানে। একটা মিনিট, আচ্ছা এই ইন্টারেকশনটা একটু দেখো, নিজেরা দেখো। দেখছো? আচ্ছা এবার দেখো, সিম্পল তো। এখানে ধরো তুমি এখানে কি দেখানো হয়েছে, সিকোয়েন্স ডায়াগ্রাম অফ এন এটিএম সিস্টেম। এটিএম এর মধ্যে তোমার কি বলে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখানো হয়েছে যে কার্ডটা চেক, শুধুমাত্র কার্ড ইনসার্টের পরে কার্ডটা নিচ্ছে কি না নিচ্ছে না অতটুকু। সো সেক্ষেত্রে দেখো কি দেখানো হয়েছে, ডিসপ্লে মেইন স্ক্রিন, এটিএম স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ। এই লাইনটা তুমি যদি স্কিপ করতে চাও করতেই পারো, এগুলি কিছু কিছু জিনিস আছে তুমি এডিশনাল অ্যাড করতে পারো, না করলেও আবার কোনো সমস্যা নেই। ইউজার ফার্স্টে কার্ডটা ইনসার্ট করলো, এটিএম মেশিন থেকে রিকোয়েস্ট পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটা চেক হচ্ছে কোত্থেকে, ভেরিফাই অ্যাকাউন্ট, তোমার এটা তো অ্যাকাউন্টের ইয়াতে যাচ্ছে তাই না, অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তো মানে কার্ডের পাসওয়ার্ড। তো এটা মার্চেন্টাইজারের মাধ্যমে যে কনসোর্টিয়াম, এটা মার্চেন্টাইজার রিপ্রেজেন্ট করতেছে। ভেরিফাই অ্যাকাউন্ট, ভেরিফিকেশন হচ্ছে ব্যাংকের সাথে। যদি এটা ব্যাড মানে অ্যাকাউন্ট হয়, যে এই অ্যাকাউন্টটা নাই বা ইনভ্যালিড, তাহলে ব্যাড অ্যাকাউন্ট ব্যাক, এখান থেকে একটা ইনফরমেশন ব্যাক করলো, সেইটাই তোমার এটিএম এর ডিসপ্লেতে আসলো, ব্যাড অ্যাকাউন্ট মেসেজ আসলো, প্রিন্ট রিসিপ্ট, ইজেক্ট কার্ড, কার্ডটা বেরোয় আসলো, রিকোয়েস্ট টেক কার্ড, এবং তুমি টেক কার্ডটা টেক করলা, আবার মেইন স্ক্রিনটা ডিসপ্লেতে শো করতেছে, শেষ। সো এই যে এতটুকুর মধ্যে আরেকটা স্টেপ দেখানো যাইতো, যে তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা ব্যাড এর জন্য কি হলো, আর যদি ঠিক থাকে তাহলে কি হবে, ঠিক থাকলে কি হবে, মিস টাকা হবে, না ঠিক থাকলে তো টাকা না, ঠিক থাকলে তোমাকে আরেকটা স্ক্রিন আসবে যে তুমি এবার টাকা উইথড্র করবা না কি করবা না করবা, তাই না? তোমাকে কার্ডটা সে রিসিভ করলো শুধুমাত্র, তো জি ম্যাম। একটা স্টেপ। আর ব্যাড এর জন্য অনেকগুলো স্টেপ, একটু জিনিসটা মাথায় নাও। ব্যাড এর জন্য কতগুলো স্টেপ দেখাইছি তাই না, যে একটা মেসেজ আসলো, তারপরে কার্ডটা বের করে ফেলতে বললো, কার্ডটা বের করে নিয়ে আসলো, তারপর আবার মেইন স্ক্রিনটা ডিসপ্লে হচ্ছে। আর যদি কার্ডটা ঠিক থাকে তাহলে সেটার জন্য জাস্ট
ডিসপ্লে মেইন স্ক্রিন চলে যাবে সরাসরি, ভ্যালিড কার্ড ডিসপ্লে মেইন স্ক্রিন। তাহলে ওই লেখাটা আমি কি আগে দিলে জিনিসটা ফ্লোটা সুন্দর হইতো, নাকি আমি লাস্টে দিলে ভালো হইতো? ব্যাটটা আগে দিলে ভালো হইতো না কারেক্টটা আগে দিলে ভালো হইতো? ব্যাগটাই তো দরকার। না না, বুঝো নাই। আমরা যখন আমরা তো সিকোয়েন্স ডায়াগ্রামের রং এবং রাইট দুইটা কেসই দেখাই, তাই না? মানে এরকম যদি ইন্টারনাল ফ্লো দেখাই অনেক, যেমন লগ ইনের ক্ষেত্রে আমরা প্রথমে বলছি কি লগ ইন যদি ভুল থাকে এরর মেসেজ দিবে, আর যদি ঠিক হয় সাকসেস মেসেজ দিবে। তারপর ওই যে বইয়েরটা দেখলাম যে ইনভ্যালিড হলে তোমাকে করতে দিবে না, এরর মেসেজ শো করবে, আর ভ্যালিড হলে বাকি কাজগুলি করবে। এখন আমরা ভ্যালিড ইনভ্যালিডের জন্য লিখছি যে কার্ডটা ভ্যালিড না, ভ্যালিডের জন্য তো লিখি নাই, এখানে লিখছে না মিস, আরেকটা লাইন আমরা লিখতে পারতাম, আরেকটা ফ্লো, দুইটা ফ্লো জাস্ট। কোথায় লিখতে পারতাম? ভেরিফাই কার্ড উইথ ব্যাংক, এইখানেই লিখতে পারতাম। হ্যাঁ, জাস্ট একটা স্টেপ বেশি দিয়ে ভ্যালিড কার্ড ডিসপ্লে কি বলে হোম স্ক্রিন মেইন স্ক্রিন সে এখানে দিয়ে দিতাম, আর ব্যাড অ্যাকাউন্টের জন্য বাকি ফ্লোটা দিয়ে দিতাম। শেষ। বুঝতে পারছো? ইয়েস মিস। আচ্ছা, এই হচ্ছে তোমার সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে এই যে অনেকগুলি এক্সাম্পল দেখলাম আমরা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করো। সবগুলি দেখাই ফেলছি যে কটা আছে এখানে, এই যে আর নাই, যে কটা ছিল সব কটা এখানে দেখালাম, আর বই থেকে আরো দুইটা দেখালাম। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করো। ব্যাপার হচ্ছে তোমার প্র্যাকটিস করা লাগবে। এখন তোমাদের যদি 22 তারিখ থেকে না ইয়ে হওয়ার কথা মিড টার্ম, 22 তারিখ মানে নেক্সট উইক। ম্যাম আমাদের আজকের মিটিং এর টাইমটা শেষ, মানে আর 10 মিনিট বাকি আছে। কেমনে? ওইটা আমি আমার ভুলে আমার পার্সোনাল ইমেল দিয়ে লিঙ্কটা খুলে ফেলছিলাম, যার কারণে লিমিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ম্যাডামের অসুবিধা নেই। হ্যাঁ, শেষ হইলে আবার লিংক দিব, বা এর মধ্যে যদি ক্লাস শেষ হয়ে যায় তো হয়ে গেল, নাহলে আবার লিংক দিব। আর একটা লিংক রেডি করে রাখো, ওকে ম্যাম। গ্রুপে দিয়ে রাখো, যদি শেষ না হয় তাহলে ওখানে সবাই আবার জয়েন করবো। ওকে ম্যাম। ঠিক আছে, আরেকটা রেখে দাও ব্যাকআপ। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন তোমাদের মিড হচ্ছে দেখো 22 তারিখ থেকে যদি আর নেক্সট উইক আমরা আর একটা ক্লাস পাচ্ছি শুধু, সেক্ষেত্রে না হবে সেকেন্ড কুইজ। তোমরা ফার্স্ট কুইজ দিছো তো নাকি সেটাও দাও নাই? দিয়েছি ম্যাম। আচ্ছা, না হবে সেকেন্ড কুইজ, না আসলে কিছু মানে একটা শুধু প্র্যাকটিস ক্লাস হবে। এখন তোমাদের যেটা করতে হবে, বসে বসে নিজেরা প্র্যাকটিস করতে হবে মাস্ট। আর ফিজিক্যাল ক্লাস তো আমরা পাচ্ছি না। অনলাইন ক্লাসে যতই আমি এগুলি নিয়ে আবার ডিসকাস করতে পারি, তোমাদের প্রবলেম থাকলে আর একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, বাট তুমি নিজে যতক্ষণ প্র্যাকটিস না করবা ততক্ষণ তো আসলে হবে না। তোমরা যেটা করতে পারো আগামী ক্লাসের জন্য, এটা হচ্ছে স্প্রিং 2026। গত সেমিস্টার কি ছিল? ফল 25, তাই না? ফল 25-এর মিডের কোশ্চেন থেকে ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি এন্ড সিকোয়েন্স ডায়াগ্রাম, এই তিনটা ডায়াগ্রামের যে কোশ্চেন আসছিল সেটা সলভ করে নিয়ে আসবা ক্লাসে। যতটুকু পারো চেষ্টা করবো, ওইখানেই আমরা কারেকশন করব। ঠিক আছে? সবার কাছ থেকে এটা একটা অ্যাসাইনমেন্টই ধরো, অ্যাসাইনমেন্ট হিসেবে করে নিয়ে আসবা, যেভাবে যতটুকু বুঝছো। আর ক্লাসেই ভুলভাল যদি থাকে কারেকশন করে ফেলবো, ফাইনাল একটা জিনিস তৈরি করে দিব ক্লাসে, বাট আমি এটা সাবমিশন হিসেবে একটা জমা নিব, ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে জমা নিব। বুঝা গেছে? এটা তাহলে 17 তারিখের ক্লাসে জমা দিতে হবে। হ্যাঁ, 17 তারিখের ক্লাসে তৈরি করে নিয়ে আসবা, যে যতটুকু বুঝছো আন্ডারস্ট্যান্ডিং এর উপর একটু স্টাডি করো। আর মানে তোমাদের যেটা ভুল হইলো কি ঠিক হইলো সেটাও আমি ক্লাসেই কারেকশন করে দিব, তাইলে তোমাদের ওই যে চিন্তা থাকলো না যে ঠিক আঁকলাম যে ঠিক হইলো কিনা, ক্লাসেই কারেকশন করে ফেলবো। ঠিক আছে? আর তাইলে 17 তারিখের ক্লাসে একটু প্র্যাকটিস, যতটা প্র্যাকটিস করা যায় আমরা করলাম, বাট তোমাদের হাতে যেহেতু এছাড়া আর ফিজিক্যাল ক্লাসের আসলে সুযোগ নাই,
সেক্ষেত্রে প্র্যাকটিস নিজে নিজে করতে হবে, আমাকে এনে দেখাইতে হবে যে এটা আমি এভাবে আঁকছি। আর তোমরা বিএলসিতে অনেকগুলো এরকম ছোট ছোট সিনারিও পাবা যেগুলির জন্য প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, যেগুলি থেকে তোমার এই ডায়াগ্রামগুলি আঁকতে মানে চেষ্টা করতে পারো, করে আমাকে দেখাইতে পারো যে হইলো কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে করো। নো মিস। আমাদের মিডের সিলেবাস কিন্তু শেষ, বাট তোমাদের প্র্যাকটিসটা হইলো না ভালো মতো, এটা হচ্ছে প্রবলেম। মানে এই সেমিস্টারটা এই বন্ধে বন্ধে সবকিছু মিলায় প্র্যাকটিসের জন্য সময়টা পাও নাই, বাট সিলেবাস কিন্তু শেষ। তাহলে আমাদের যে 6টা টপিক ছিল, 6টা টপিক গুলো কি কি ছিল, কোথায়? প্রথম 3টা টপিক হচ্ছে সব হচ্ছে সফটওয়্যার কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি আর প্রসেস মডেল। এরপরে যেটা ইউজ কেস আর হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট গুলা, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এইসব, প্লাস হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম উইথ ইউজ কেস ডেসক্রিপশন। এরপরে যেটা অ্যাক্টিভিটি এন্ড সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা এই যা গতকালকের ক্লাস আর এই ক্লাস মিলে শেষ করলাম। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ইনপুট ইন্টারফেস, আউটপুট ইন্টারফেস ড্র করা, এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার মিডের সিলেবাস। সো সিলেবাস সহজ, বাট তোমার প্র্যাকটিস লাগবে। এই 3টা তো সব ডায়াগ্রাম তুমি আঁকতে হলে তো আসলে এটা তাও সিম্পল, যে ইন্টারফেস আঁকা তো জাস্ট চিন্তা করে যে ইন্টারফেসে কি কি ইনফরমেশন রাখা যায় আঁকাটা সহজ, বাট এইগুলি আঁকার জন্য একটু প্র্যাকটিস লাগবে। একটু প্র্যাকটিস করো, এই একটা সপ্তাহে একটু প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। আচ্ছা, আর কিছু করব, কোনোটা রিপিট করব, কিছু লাগবে? নো মিস। কারো কোনো কোশ্চেন, কোনো কিছু রিপিট? ও ইউর কল এন্ডস ইন 7 minutes। কারো কোনো কোশ্চেন, কোনো টপিক রিপিট লাগবে? আমি ফাইনালের পড়াটা ঢুকতে চাচ্ছি না, যেহেতু এক সময় নাই, শুধু শুধু আর ঢুকে লাভ নাই। ফাইনালটা ফাইনালি ধরবো মিডের পরে। কোনো ডায়াগ্রাম দেখাইতে হবে আর একটু? বলো, ক্লাসের সময় আছে এখনো, মাত্র 10টা মিস 50। আমরা তো প্র্যাকটিস করবই। একটা ক্লাস মাথায় 17 তারিখ। ক্লাস, হ্যাঁ মাত্র একটা ক্লাস। আজকে আর কিছু লাগবে কিনা বলো? না মিস। শেষ করব ক্লাস? জি ম্যাম, আজকে এটা শেষ করা যায়। ওকে, বের করে দিল নাকি? তোমরা 65B না? জি ম্যাম। ইয়েস মিস। আচ্ছা, 1068 1124 1497 1672 ম্যাম 1124 প্রেজেন্ট। কত? 1124 1672 024 ইয়েস ম্যাম। 041 056 093 Yes, ma'am. 095 105 116 Present, ma'am. 152 Yes, ma'am. 152. 197 Yes, ma'am. 210 Yes, ma'am. 220
257 260 ম্যাম আছে ম্যাম Yes, 260 আছে 296 318 333 335 মিস ট্রিপল সি এতক্ষণ ক্লাসে ছিল মিস 335 336 344 Yes, ma'am. 383 ম্যাম আছে বাসে আছে এখন ক্লাস করছো জি ম্যাম ক্লাস করছে 404 405 420 Ma'am, Present, ma'am. 421 435 438 Yes, ma'am. 487 প্রেজেন্ট ম্যাম 523 প্রেজেন্ট ম্যাম 545 568 Yes, ma'am. 636 Yes, ma'am. 657 Present, miss. আছে 670 ম্যাম এটাও আছে বাসের ভিতরে 678 ইয়েস মিস 681 Yes, ma'am. 695 752 Present, ma'am. 783 প্রেজেন্ট ম্যাম 798 Yes, ma'am. 27 Present, ma'am. 835 849 859 923 Yes, ma'am. 929 Yes, ma'am. okay